নমস্কার বন্ধুরা, রান্না হবে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার হেসেলে যেটা হচ্ছে সেটা হচ্ছে মোরলা মাছের পেঁয়াজি। এটা কিভাবে বানাচ্ছি, কি করছি, কি উপকরণ দিচ্ছি আপনারা একটু দেখে নেবেন। আর এটা খেতে ভীষণ ভালো লাগে। এটা গরম ভাত আর ডালের সাথে গরম গরম খেতে ভীষণই ভালো লাগে। এটা একটু মোরলা মাছটা আমরা তো সাধারণত নানা রকমভাবে করে রাখি, খাই, কিন্তু এটা একটু অন্যরকমভাবে করব। এবার এটা বানানোর জন্য যেটা আমি নিয়েছি, প্রথমে মোরলা মাছটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে এখানে মাঝে কিছুটা অংশ না আমার কিছু টেকনিক্যাল প্রবলেম থাকার জন্য মানে ফোন থেকে কোনো কারণে উড়ে গেছে, তাই আমি সবটা দেখাতে পারছি না, তাই আমি মুখে বলে দিচ্ছি। আমি এখানে মোরলা মাছটাকে ধুয়ে প্রথমে দিয়েছি নুন, লঙ্কার গুঁড়ো, লেবুর রস, গোলমরিচের গুঁড়ো, অনেকটা পেঁয়াজের কুচি, তার সাথে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, তারপরে দিয়েছি গরম মশলার গুঁড়ো, তারপরে দিয়েছি একটু টমেটোর সস আর কালো জিরে, আর নুন তো পরিমাণ মতো দেওয়াই হয়। বাকি সমস্ত উপকরণগুলো দিয়ে এবং বেসন দিয়েছি, আর তার সাথে একটু চালের গুঁড়ি দিয়েছি যাতে একটু মুচমুচে হয়। তো এই সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে ওটাকে মোরলা মাছটাকে বেশ কিছুক্ষণ মাখিয়ে 5-10 মিনিটের মতো একটু রেস্টে রেখে দিয়েছিলাম। বেশ সুন্দর করে এটাকে মেখে নিতে হবে। এবার তেলটাকে গরম করতে দিয়েছি, তেলটা বেশি করে দিতে হবে, একদম ডুবো ডুবোভাবে যাতে তেলটা হয় সেরকম দিতে হবে। আর এইভাবে ছেড়ে দিতে হবে গরম তেলে, এই শেপটা করে। ভীষণ ভাল লাগে, একটা মুচমুচে, আর মোরলা মাছগুলো তেলে পুরো ফ্রাই হয়ে যায়, মুখের মধ্যে যখন পড়ে খুব ভাল লাগে খেতে, একটা মানে একদম ভিন্ন স্বাদে, আর খুব চটপট চটজলদি হয়ে যায়, কিছুই লাগে না। ঘরে পেঁয়াজ থাকে, কাঁচা লঙ্কা, আপনার নানা রকম মশলাগুলো যেগুলো ঘরে থাকে, লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, তারপরে গরম মশলা গুঁড়ো, এগুলো তো সমস্ত কিছু আমাদের ঘরেই থেকে থাকে। এবং বেসন আর চালের গুঁড়ো আমি দিয়েছি একটু মুচমুচে হওয়ার জন্য, আপনারা কর্নফ্লাওয়ার থাকলে দিতে পারেন, ভালো লাগবে খেতে। এইভাবে দিয়ে দু পিঠটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন এক পাশটা ভাজা হয়ে গেছে, রং ধরে গেছে, এবং অপর পিঠটা আমি এবার উল্টে দিচ্ছি যাতে ভালো করে এটা ভাজা হয়। আর আমি এটা সিমে দিয়েছি আঁচটা, যাতে ধীরে ধীরে ভালোভাবে এটা ভাজা হয়, যাতে কাঁচা ভাবটা না থাকে। একদম মুচমুচে খেতে হয়, ভীষণ টেস্টি খেতে হয়। বাড়িতে অবশ্যই আপনারা এটা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এটা ভাজা হয়ে গেছে, মোরলা মাছের পেঁয়াজি একদম তৈরি। এবার গরম ভাতের সাথে ডাল দিয়ে আপনারা খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর কিছুটা অংশ ভিডিও আমি দেখাতে না পারার জন্য মানে আপনাদের কাছে ভীষণভাবে দুঃখিত। আবার আসছি কালকে একটা নতুন